নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র ভলিউম 1 থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভূগোলের এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 10-এর জন্য ভলিউম 2 থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বাংলা, ভূগোল, ইতিহাস এবং জীবন বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান হবে। এখন আমি ভূগোল বিষয়ের আলোচনা করছি। 486 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল সিমলাপাল মদন মোহন হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটি আলোচনা করছি। অলরেডি আমি তোমাদের 1 থেকে 13 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা ভূগোলের সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তর এবং 2 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। বিভাগ কয়ে 1-এর দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 5টি স্তরে ভাগ করেন। অপশন গয়ে প্যাটারসেন। 1.2 ওজন ও 3 এর সংকেত উদ্ভাবন করেন। অপশন গয়ে জে.এল. সোরেট। 1.3 ফোন বায়ুর প্রভাব সবথেকে বেশি দেখা যায়। অপশন কয় সুইজারল্যান্ডে। 1.4 সোনেরান মরুভূমি সৃষ্টির জন্য যে শীতল স্রোত দায়ী তা হল। অপশন ঘয়ে ক্যালিফোর্নিয়া। 1.5 জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান হয়। অপশন গয় 6 ঘন্টা 13 মিনিট। 1.6 মিলের উৎপাদনে বিশ্বে ভারত। অপশন কয়ে প্রথম স্থানাধিকারী। 1.7 ভারতের বৃহত্তম বিমানবন্দর। অপশন কয়ে দিল্লি। 1.8 ভারতের সুতিবস্ত্রের রাজধানী বলা হয়। অপশন কয়ে আহমেদাবাদকে। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। বিভাগ ক্ষয়ে 2-এর দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো দুটি। 2.1 সংযোজকমূলক শিল্প বলে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে শুদ্ধ। 2.1.2 আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টা এককে প্রকাশ করা হয়, শুদ্ধ। 2.1.3 হাম্বল স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে, অশুদ্ধ। প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়। 2.2 উপযুক্ত শব্দ বেশি শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। প্রথমে রয়েছে 2.1 পৃথিবীর বিনোদনের জলবায়ু বলে জলবায়ুকে। উত্তরটি হবে ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। 2.2 সর্বাধিক প্রবল জোয়ার হয় ড্যাশ তিথিতে, অমাবস্যা তিথিতে। 2.2 ভারতের বৃহত্তম রেলপথটি হল ড্যাশ বিবেক এক্সপ্রেস, অসমের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এবার 2.3 রয়েছে একটি বা দুটি শব্দের উত্তর দেয় যে কোনো দুটি। 2.3.1 জনসংখ্যার অত্যধিক বৃদ্ধিকে কি বলে? জনবিস্ফোরণ। 2.3.2 আধুনিক শিল্পোদ্যান কাকে বলে? পেট্রো রসায়ন শিল্পকে। 2.3.3 ভারতের উন্নয়নে জীবনরেখা কাকে বলে? জলপথকে। এবার হচ্ছে 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। 2.4 ঘিবলি। 3 নম্বরে লিবিয়া। 2.4 লেভেজ হচ্ছে এটা স্পেন হবে না, স্পেনে হবে লেভেজ দেখা যায়। তারপরে 2.3 বিগ ফিল্ডার অস্ট্রেলিয়া। 2.4 চিনুক হচ্ছে ইউএসএ 1 নম্বরে। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। 3-এর দাগে বিভাগ 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে? উত্তরটি এখান থেকে শুরু করে পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত কি? এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 জায়র কি? জায়রের সংজ্ঞা দেবে, বৈশিষ্ট্য দেবে, তার সঙ্গে উদাহরণটা দেবে। প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগরে মোট 5টি চক্রবর্তী বা জায়র লক্ষ্য করা যা গেছে। পরের প্রশ্ন, মোরা কোটাল কাকে বলে? এখান থেকে শুরু করবে সংজ্ঞা থেকে। এতটা পর্যন্ত লিখবে।
3.3 অনুসারী শিল্প কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কার্পাস চাষের ক্ষতি করে এরূপ দুটি কীটের নাম লেখো, বল উইভিল পোকা এবং সাদামাছি। 3.4 ধারণযোগ্য উন্নয়ন কি? এখান থেকে শুরু করবে, পরপর দেখে না উত্তরটি, এতটা পর্যন্ত লিখবে। অথবা পাতার দুটি গুরুত্ব লেখো, দুটি গুরুত্ব লিখবে, এখান থেকে শুরু করবে। এই যে সময়ানুবর্তিতা, এটা একটা গুরুত্ব। তারপরে যানজটহীন পরিবহন, পরিবেশ বান্ধব বন্ধন, অত্যাধুনিক পরিকাঠামো, 4টা দেখালাম। 4.1 পার্থক্য লেখো, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু। লক্ষ্য করো, উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু, 5টি পার্থক্য দেখালাম। অথবা রয়েছে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কিরূপ? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্র দেখতে কেমন হবে, ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে পার্থক্য লেখো, অ্যাপেজিয়ান ও পেরিজিয়ান জোয়ার। এটা একটা পার্থক্য দেখালাম, আবার একটা দেখাচ্ছি, বুঝতে পেরেছ? 1, 2, 3 মোট 5টা পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, জাপান উপকূল ও নিউফাউন্ডল্যান্ড উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। জাপান উপকূলে প্রথমে এখান থেকে এতটা লিখবে, এরপরে নিউফাউন্ডল্যান্ড উপকূলে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ তে 5 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দেয়, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 পশ্চিমা বায়ুর সঙ্গে চাপ বলয়ের সম্পর্ক সচিত্র ব্যাখ্যা করো। প্রথমে তোমরা এখান থেকে এতটা লিখবে, লেখার পরে আবার শুরু করবে, এই যে এখান থেকে এতটা পর্যন্ত, আর এই ছবিটা দেবে। অথবাতে রয়েছে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এখান থেকে শুরু করো, এই যে অক্ষাংশগত অবস্থান, ভৌগোলিক অবস্থান, বৈশিষ্ট্য শুরু এখান থেকে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 থেকে 5.2 থেকে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো। এখান থেকে শুরু করবে, জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, আবহাওয়ার অবস্থা, মৃত্তিকা, ভূপ্রকৃতি, ছায়া প্রদানকারী বৃক্ষ সহায়তা করে, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অথবাতে রয়েছে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রায়নের কারণগুলি আলোচনা করো। এখান থেকে শুরু করবে, পূর্ব মধ্যের কাছে শুধু পূর্ব লিখবে, বুঝতে পেরেছ? এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।